ব্রিটিশ নাগরিকত্বে ব্যাপক পরিবর্তন আনছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে ৯০ লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ১৩%। আর নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অনেকেই বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত। দেশটির অধিকার কর্মীরা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে যাদের পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে এমন নাগরিকদের উপর ব্যাপক প্রভাব ফেলবে। ব্রিটিশ নাগরিকত্বের বর্তমান আইনে সরকার চাইলে যে কারো নাগরিকত্ব বাতিল করতে পারবে, যদি সরকার মনে করে ওই ব্যক্তি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংশ্লিষ্ট ব্যক্তি ওই দেশে কখনো বাস না করেও কিংবা নিজেকে সে দেশের নাগরিক বলে মনে না করলেও সরকার তার নাগরিকত্ব কেড়ে নিতে পারবে। আর এমন নিয়মের ফলে পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। যুক্তরাজ্যে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগ এসব দেশের সঙ্গে সংশ্লিষ্ট। অধিকার কর্মীরা বলছেন, এর ফলে নাগরিকত্বের একটি বর্ণভিত্তিক স্তরবিন্যাস তৈরি হয়েছে। এতে মুসলিমদের যুক্তরাজ্যে থাকার অধিকার শর্তসাপেক্ষ হয়ে পড়ছে, যা শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যুক্তরাজ্যের স্বনামধন্য মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রিপ্রিভের নির্বাহী পরিচালক মায়া ফাওয়া বলেন, রাজনৈতিক সুবিধার জন্য আগের সরকার মানব পাচারের শিকার ব্রিটিশ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নিয়েছিল, আর বর্তমান সরকার এই চরম ও গোপন ক্ষমতা আরও বাড়িয়েছে। জাহিদুল ইসলাম, কালবেলা।